Hello. So, আমরা হচ্ছে transport layer part 2 তে, and we're going to be learning about what each of these fields mean. তো ইউডিপি তো ততগুলো fields থাকে না, so we're starting off with মানে টিসিপি এর headers গুলা, and understandably so টিসিপি এর header টা অনেক গুলা fields আছে. So first we have our port address because we know যে ট্রান্সপোর্ট লেয়ারে কোন অ্যাড্রেসটা দেওয়া হয়, পোর্ট অ্যাড্রেস। অ্যান্ড পোর্ট অ্যাড্রেসেস প্রত্যেকগুলা হচ্ছে 16 বিটস লং। তো এখানে আমরা দেখতে পারতেছি যে we have our source port address যেটা 16 bits, then destination port address এটাও 16 bits, then we have something called a sequence number। তো এখানে আসবো সিকোয়েন্স নাম্বার কি, যে এটা হচ্ছে ধরেন আমরা একটা ডেটাকে তো আমরা সেগমেন্ট করি, রাইট? তো এই ধরেন 1 2 3 4, এখন এক একটা সেগমেন্ট, এগুলো তো এক একটা সেগমেন্ট হয়ে গেলো, এক একটা সেগমেন্ট। অ্যান্ড এই 3 ধরেন এই পাথ ফলো করে রিসিভারের কাছে গেল, দেন 4 ধরেন এই পাথ ফলো করে দেন গেল। সেখানে এক একটা সেগমেন্ট এক একটা পাথ নিতে পারে। তো এটা তো সবসময় যে ফার্স্টে 1 আসবে দেন 2 আসবে, এটা তো হয় না। তো এই জন্য আমরা প্রত্যেকটা ডেটা সেগমেন্ট মানে প্রত্যেকটা সেগমেন্টের সাথে ইনক্লুড আ সিকোয়েন্স নাম্বার, যেটা আমাকে রিঅ্যাসেম্বল করার টাইমে হেল্প করে। এখন ইফ ইউ রিমেম্বার ফ্রম ইয়ার লাস্ট ক্লাস, ইউডিপি তে আমার সেগমেন্টেশন হয়। সেগমেন্টেশন মানে কি, আমার ডেটাকে আমি ভাগ করি ইনটু সেগমেন্টস, দেন ইউডিপি তে রিঅ্যাসেম্বলি হয় না, টিসিপি তে রিঅ্যাসেম্বলি হয়। তো আমার ইউডিপি নিয়ে যদি কথা বলি, ইউডিপি তে কি বলছিলাম, যে ধরেন ফার্স্টে 1 আসলো, দেন 4 আসলো, দেন 2 আসলো, দেন ধরেন 3 আসলোই না। তো ইউডিপি এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেয়, যে ফার্স্টে 1 থাকবে, দেন 4, দেন 2। বাট টিসিপি তে গিয়ে বিকজ রিঅ্যাসেম্বল করা যায় টিসিপি তে, তখন হচ্ছে এটাকে আবার রিসিভার সাইডে ঠিক মতো সাজায় ইউজিং দ্য সিকোয়েন্স নাম্বার। দেন হচ্ছে উই হ্যাভ অ্যান অ্যাকনলেজমেন্ট নাম্বার। অ্যাকনলেজমেন্ট নাম্বার হচ্ছে কি, আপনি যে এটাকে পেলেন, এটা আপনি জানিয়ে দিচ্ছেন যে আমি পেলাম, মানে বেসিক্যালি অ্যাকনলেজ করতেছেন। এটার আরেকটা স্পেসিফিক একটা ডেফিনেশন দিব when we're doing the maths, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, বাট আপাতত এটা সারফেস লেভেল নলেজটা একটু মনে রাখেন। দেন হচ্ছে এইচএলএন। আচ্ছা, তো একটু যাই। এগুলা প্রত্যেকটা ফিল্ডস এর ইন ডিটেল স্লাইড আছে। তো ফার্স্ট একটু বাইট নাম্বারে যাই। বাইট নাম্বার, এখানে বাইট নাম্বার হচ্ছে বেসিক্যালি এটা সিকোয়েন্স নাম্বারের জিনিসটা। তো এখানে এই এক্সাম্পলটা দেখেন যে if the number of the first byte happens to be 1067, তো আপনি ধরেন একটা ডেটাকে সেগমেন্ট করলেন, and then তার সিকোয়েন্স নাম্বারটা স্টার্ট হচ্ছে 1067 থেকে, and the total data to be sent is 3000 bytes। তাহলে ফার্স্ট বাইট আর লাস্ট বাইটের সিকোয়েন্স নাম্বারটা কি হবে, মানে কি নাম্বারটা হবে? ধরেন এটাও যদি না দেখি, ধরেন আমি বললাম যে আমার 4টা সেগমেন্ট আমি পাঠাবো, এই কোয়েশ্চেনটা দেখেন, 4টা সেগমেন্ট আমি পাঠাবো। তো ইফ দিস ইজ মাই স্টার্টিং সিকোয়েন্স নাম্বার, তো আমার ফার্স্ট সেগমেন্ট এর নাম্বার হবে এটা, দেন সেকেন্ড সেগমেন্টের নাম্বার কি হবে, এটার +1, রাইট? তো 1068, দেন সেগমেন্ট 3 1069, সো +1 করতেছি, দেন 1070। তো আমার ফার্স্ট বাইট নাম্বারটা কি, 1067, এটা আমার স্টার্টিং নাম্বার। অ্যান্ড লাস্ট সেগমেন্ট বা লাস্ট বাইটের নাম্বারটা কি, বাইট নাম্বার 1070। এটা আমি কেমনে বের করি, এখানে যে 3000 বাইটস বলছে, আপনার যে স্টার্টিং সিকোয়েন্স নাম্বার উইচ ইজ 1067, প্লাস আপনি প্রত্যেকটা সেগমেন্ট আপনি বলে দিচ্ছেন যে আমার প্রত্যেকটা সেগমেন্ট 1 বাইট করে কনজিউম করবে। তো যেহেতু ইউ হ্যাভ টোটাল 4 বাইটস টু সেন্ড, 1067 এর সাথে 4 কে প্লাস করবেন। তো কি পাচ্ছি, 1071, রাইট? তা আপনি যেটা স্টার্টিং নাম্বার, এটা মনে রাখবেন, যেটা স্টার্টিং নাম্বার, লাস্ট বাইট যদি বের করতে বলে, এটা স্টার্টিং বাইট নাম্বার প্লাস হাউ মেনি ডেটা সেগমেন্টস ইউ হ্যাভ টু সেন্ড -1 করবেন। তো এখানে আমার স্টার্টিং হচ্ছে 1067, আই হ্যাভ 4 সেগমেন্টস টু সেন্ড, তো আমি পাচ্ছি 1071। বাট একটা নি- ছোট সিনারিও নিয়ে দেখলাম যে আমার 1070 হ্যাজ টু বি, মানে ইজ মাই লাস্ট বাইট নাম্বার। তো আমি এটার সাথে যদি -1 করি, আই গেট মাই অ্যান্সার। তো
ফার্স্ট বাইটের সাথে প্লাস জাস্ট ওইটা করলে কিন্তু কারেক্ট অ্যান্সার পাবেন না, বিকজ ইউ আর স্টার্টিং উইথ দিস। এটাই হচ্ছে আপনার ফার্স্ট সেগমেন্টের বাইট নাম্বারটা। এটা বুঝছি। ইয়েস ম্যাম। দেন হচ্ছে সিকোয়েন্স নাম্বার। এখন সিকোয়েন্স নাম্বার একটা বললো যে আহ, আমরা ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার বলি সেটাকে। এখন ইটস প্রিটি ইজি যে আপনাকে যদি বলে আমার সেগমেন্ট করলাম, আমার সরি সেগমেন্ট করলাম, আই হ্যাভ ফোর ডেটা সেগমেন্টস। এই তো আমি জিরো থেকে স্টার্ট করলে তো আমার এটার সাথে অ্যালাইন্ড হয় না, তো 0+1 হচ্ছে সিকোয়েন্স নাম্বার। এটাকে যদি বলি সিকোয়েন্স নাম্বার, 0+1 1, এন্ড যেহেতু এটা নেক্সট ডেটা সেগমেন্ট, +1 করলাম পেয়ে গেলাম 2, এই 2 এর সাথে +1 করলাম পেয়ে গেলাম 3, এই 4 এর সাথে +1 করলাম পেয়ে গেলাম 4। এটা প্রিটি ইজি, বেসিক্যালি দুটা সেম হয়ে যায়। বাট এখানে হচ্ছে হ্যাকার্সদের জন্য, যাতে তারা ঠিক মতো ইন্টারপ্রেট করতে না পারে অথবা মাঝখানে অ্যাটাক করতে না পারে, উই না সরি দ্য কম্পিউটার জেনারেটস আর র্যান্ডম নাম্বার উইচ ইজ কল্ড অ্যান ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার। তো সেটার বাইট হচ্ছে আম, এই যে 32। তা আপনার রেঞ্জ হচ্ছে 0 থেকে 2 টু দি পাওয়ার 32 - 1। এই রেঞ্জের যে কোনো একটা নাম্বার সে জেনারেট করে অ্যাজ ইটস আইএসএন, মানে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার। এখানে বলছে যে এটা দেখলে বুঝবেন যে একটা ফাইল পাঠাবে which is of 5000 bytes, and এই যে আপনার ISN which is your the first byte is numbered এটা। So what are the sequence number for each segment if data are sent in 5 segments each carrying 1000 bytes? তার মানে কি আপনাকে বলছে 5টা সেগমেন্ট থাকবে টোটাল, সো সেগমেন্ট 1 2 3 4 5, অ্যান্ড আপনাকে বলে দিছে যে প্রত্যেকটা সেগমেন্টের 1000 করে বাইটস পাঠাবে। তো এই যে প্রত্যেকটা, এই যে এইগুলা সেগমেন্ট, এই প্রত্যেকটা সেগমেন্ট এখন একটা করে বাইট থাকবে না, এই প্রত্যেকটা সেগমেন্ট এখন 1000 করে বাইটস থাকবে। সো ইফ মাই ফার্স্ট সেগমেন্ট ইনিশিয়াল আইএসএন ইস 10001, তাহলে রেঞ্জটা কি হবে? মাত্র ক্যালকুলেট করলাম না। সো ইফ ইট স্টার্টস ফ্রম 10001, আর আমি জানি যে প্রত্যেকটা সেগমেন্ট উইল ক্যারি 1000 বাইটস, তো সেটার সাথে আমি প্লাস করব, I get 11001, and আমি -1 করি, so I get 11,000. This is my last byte number বা last sequence number. তো যে দেখেন স্টার্ট করতেছে 10001 থেকে and it's ending at 11,000. তো এখান থেকে এখানে আসলাম। এটা কি বুঝছি সবাই? ম্যাম। Moving on. Then acknowledgement number, এটা একটু ক্লিয়ার হবে, বাট সাইড থেকে একটু পড়ে নিন। বেসিক্যালি acknowledgement number বলে, মানে as the name suggests, যে আপনি কোন বাইটটা এক্সপেক্ট করতেছেন। সো ধরেন তো ধরেন আপনি দিস ইজ, মানে এটা হচ্ছে সেগমেন্ট নাম্বার আমি করলাম, তো উই হ্যাভ 5 সেগমেন্টস। তো ধরেন আপনার এতটুকু সেগমেন্ট 3 পর্যন্ত পাঠানো শেষ। তো হোয়াট ইজ দ্য নেক্সট সিকোয়েন্স নাম্বার ইউ আর এক্সপেক্টিং? 4 না? 3 পর্যন্ত আপনি পেয়ে গিয়েছেন, আপনি এখন নেক্সট কোনটা এক্সপেক্ট করবেন? 4, সিকোয়েন্স নাম্বার 4। তো যে ডেটা স্ট্রিমের সিকোয়েন্স নাম্বার স্টার্টিং উইথ 4 আমি সেটা এক্সপেক্ট করতেছি। তো অ্যাকনলেজমেন্ট নাম্বার মনে রাখবেন, ইন শর্ট, হোয়াট ইজ দ্য নেক্সট বাইট ইউ আর এক্সপেক্টিং, আর হোয়াট ইজ দ্য নেক্সট সিকোয়েন্স নাম্বার ইউ আর এক্সপেক্টিং। তো আমার যদি এরকম সিনারিও হয় যে আমি ধরেন 2 পর্যন্ত পাঠিয়ে দিয়েছি, সো হোয়াট ইজ দ্য নেক্সট ডেটা স্ট্রিম বা বাইট আই এম এক্সপেক্টিং 3। তো আপনার অ্যাকনলেজমেন্টে অ্যান্সার বসবে 3। আমি এই 3 নাম্বার ডেটা সেগমেন্টকে এক্সপেক্ট করতেছি। বুঝছি। এটা একটু মনে রাখেন, এই ডেফিনেশনটা মনে রাখলে ম্যাথসটা একটু হলেও ইজিয়ার হয়। So the acknowledgement number will always be what is the next sequence number বা next byte I'm expecting, যেটা আমার এখন আসবে আমার কাছে। আচ্ছা, সো acknowledgement number মানে আবার ম্যাথসে দেখবো, বাট দিস ইজ ইট। আচ্ছা, হেডার লাইন। এখন এটাকে একটু যদি দেখি, হেডারটাকে, এই যে দেখেন, এখানে দেখেন পোর্ট অ্যাড্রেস ইজ 16 বিটস। ওকে, তো আমি এখানে লিখলাম 16। ডেস্টিনেশন পোর্টও হচ্ছে 16, তো আমি +16 বিটস করলাম। সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার দুটাই হচ্ছে 32, তো প্লাস
32 প্লাস 32, এইচ লেন হচ্ছে 4 bits, দেন রিজার্ভড বলে 6 bits, আর এখানে উই হ্যাভ 6 ফ্ল্যাগস। তো প্রত্যেকটা ফ্ল্যাগ এক করে মানে একটা বাইট মানে একটা বিট কনজিউম করে, তো এখানে আমি দিলাম যে 1 2 3 4 5 6, দেন উইন্ডো সাইজ 16, দেন চেকসাম 16, দেন আর্জেন্ট পয়েন্টার 16। তো আমাকে একটু কেউ বলেন কত আসে বিটসটা। দাঁড়ান, আমার এই ক্যালকুলেটর আছে। কত আসে? 160 না? এই ইয়েলো জিনিসটার আগ পর্যন্ত আমার নাম্বার অফ হ্যাঁ ম্যাম। বিটস 160 আসে না? হ্যাঁ ম্যাম 160। হ্যাঁ, এখন এখানে দেখেন বলছে যে আপনার অপশনস এন্ড প্যাডিং ইজ আপ টু 40 বাইটস। আচ্ছা, এটা একটু পরে আসি। ওয়ান, এটা তো বিটস রাইট? তো আমার একটা বিটকে বাইটে কনভার্ট করতে কি লাগে? 1 বাইট ইজ ইকুয়ালস টু 8 বিটস না? রাইট? তো এই বিটস কে যদি আমি বাইটসে কনভার্ট করতে চাই, তো আমার ডিভাইডেড বাই 8 করতে হবে না? মনে পড়তেছে? তো আমার কি আসে? 20 বাইটস, রাইট? জি ম্যাম। সো আমার ইয়েলো জিনিসটা বাদে এত দূর আমি পেলাম 20 বাইটস। এটা কিন্তু আমি হেডার নিয়ে কথা বলতেছি। আপনার হেডারের রেঞ্জের মিনিমাম যে বাইট নাম্বার সে কনজিউম করতে পারে, দিস ইজ 20 বাইটস। ম্যাক্সিমাম কত? আপনি আরো এক্সট্রা 40 বাইটস নিতে পারেন ইফ নিডেড। আরো এক্সট্রা 40 বাইটস। তো কি হয় টোটাল? ম্যাক্সিমাম কোথায়? 60 বাইটস। তো আপনার স্টার্টিং হচ্ছে হেডারের 20 বাইটস, তো আমার লাগবে বিকজ অফ দ্য প্রোটোকলস। দেন যদি আপনার লাগে তাহলে আপনি আরো এক্সট্রা 40 বাইটস নিতে পারেন। সো দ্য ইন মানে টোটাল কত বাইটস আপনি ম্যাক্সিমাম নিতে পারবেন? 20 থেকে 60, এই রেঞ্জের মধ্যে। তো এইচ লেনে গিয়ে আমি কথাটা কেন বললাম, বিকজ দেখেন এইচ লেনে বলতেছে যে এইচ লেনে আমি 4 বিটস দিয়ে রিপ্রেজেন্ট করি এই এইচ লেনের ফিল্ডটাকে। সো 4 বিটস, তো আমার 4টা ঘর আছে। এখন আপনাকে যদি ধরেন দিল 1011, এটাকে আমি ডেসিমালে যদি কনভার্ট করি তাহলে হোয়াট ডু উই গেট? দিস ইজ 1248, সো উই গেট 8 + 2 10 and 11। 11, 11 পাচ্ছি, রাইট? এই 11 কে আপনি ইন মানে মাল্টিপ্লাইড উইথ 4, তাহলে আমি পাচ্ছি 44। দিস ইজ 44 বাইটস। মানে আপনাকে বলে দিচ্ছে যে এই যে আপনার পসিবল হেডার রেঞ্জটা কি, ইট স্টার্টস ফ্রম 20 বাইটস অ্যান্ড ইট ক্যান বি মানে ইট ক্যান গো আপ টু 60 বাইটস। তো এই চ্যানেলটা আপনার বলে দিবে যে আপনার অ্যাকচুয়াল হেডারের এন্ডিং বাইটটা কি, which is 44 বাইটস in this case। তো আপনাকে বলতেছে যে আপনি এই রেঞ্জের মধ্যে 44 বাইটস পর্যন্ত হেডার ইনফরমেশনটা দিয়েছেন। তারপর থেকে আপনার কি থাকবে? ডেটা। বিকজ আমরা লেয়ার্সে দেখছি যে আমার প্রত্যেকটা লেয়ারে একটা হেডার থাকে, দেন আমার অ্যাকচুয়াল ডেটা থাকে। এখন এই হেডারটা ইন ট্রান্সপোর্ট লেয়ার, ইফ উই আর ওয়ার্কিং উইথ টিসিপি, 20 বাইটস হচ্ছে মিনিমাম, দেন 60 বাইটস হচ্ছে ম্যাক্সিমাম। তো এইচ লেন ফিল্ডটা আপনাকে কি ডিনোট করে? দিস ইজ রিপ্রেজেন্টেড ইউজিং 4 বিটস। তো আপনার স্টেপস গুলা কি হবে? এখানে যে বাইনারি বিটস দেয়া থাকবে, যেহেতু 4টা ঘর নিবে, এন্ড সিন্স দিস ইজ 4 বিটস, 4টা ঘর থাকবে। হ্যাঁ, কনভার্টেড টু ডেসিমাল। ডেসিমালে যা পাবেন মাল্টিপ্লাইড উইথ 4, যে নাম্বারটা পাবেন দিস ইজ ইয়োর বাইট। আপনি যদি এখানে ধরেন 26 বলেন কোনো কারণে, তো আপনাকে বলবে যে এই যে এই হেডারের যতগুলা ফিল্ডস, আপনি 26 বাইটস পর্যন্ত পাবেন হচ্ছে আপনার অ্যাকচুয়াল হেডার ইনফরমেশন, তারপরে হচ্ছে আপনার ডেটা স্টার্ট হবে। বুঝছি এইচ লাইনের সিগনিফিকেন্সটা কি। আচ্ছা ম্যাম, এইচ লেনের ভ্যালু তাইলে কখনো 5-এর কম হবে না, মানে না, ডেসিমালে? জি জি জি, 5-এর কম কখনো হবে না। বুঝতে পারছি। তো 8421। তো আপনার যেহেতু 20 বাইটস হচ্ছে আপনার মিনিমাম, সো 0101 হচ্ছে আপনার স্টার্টিং বিট নাম্বার হবে। And আচ্ছা then ম্যাম। এটাকে করলে we get 5 in decimal, multiplied with 4 we get 20, which is your minimum header length. বুঝছি সবাই? এইচ লেন। আচ্ছা, এখন হচ্ছে আমার 6টা ফ্ল্যাগ আছে।
ছয়টা ফ্ল্যাগ একটু বলি। ফার্স্টে আমার হচ্ছে ইউআরজি, এটা হচ্ছে আপনার আর্জেন্ট, মানে আর্জেন্সি বলে। তো এই ফ্ল্যাগটা যদি অন থাকে কোনো একটা সেগমেন্টের জন্য, তাহলে আপনাকে বলে দিবে যে এই সেগমেন্টটা আর্জেন্ট, এটাকে তাড়াতাড়ি পাঠায় দেন অ্যাপ্লিকেশন লেয়ারে ইন দা রিসিভার সাইড। বিকজ কেন, আমরা সেন্ডার সাইডে কি প্রত্যেকটা, আমরা ফার্স্ট সাইডে দেখছি না ডায়াগ্রাম, যে আমরা সেন্ডার সাইডে কি হয়, আমার হেডার ইনফরমেশন অ্যাড হয়, দেন এটাকে নেক্সট লেয়ারে গিয়ে পুরা, এটা দিস ইজ হেডার, দিস ইজ ডেটা, দিস অ্যাজ আ হোল ইজ কনসিডার্ড অ্যাজ ইয়োর ডেটা ফর ইয়োর নেক্সট লেয়ার, অ্যান্ড ওই লেয়ারের স্পেসিফিক হেডার ইনফরমেশন অ্যাড করে দেয়। এইভাবে আমার যেতে থাকে সেন্ডার সাইডে। দেন রিসিভার সাইডে আমার কি হেডার গুলাকে ডিক্যাপসুলেট করে না, খুলতে থাকে না, রিড করে করে উপরে পাঠাতে থাকে না টেল দি অ্যাপ্লিকেশন লেয়ার। তো আমার রিসিভার সাইডে হেডার ইনফরমেশনটা পড়বে। তো আমার যদি ট্রান্সপোর্ট লেয়ারে দেখে যে এই আর্জেন্ট ফ্ল্যাগটা অন, তার মানে বলবে যে আচ্ছা এই ডেটা, মানে এই সেগমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, এটাকে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠিয়ে দেন। দেন উই হ্যাভ ইয়োর অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ। এটা যখন ম্যাচ করবো দেখবেন সাইডেও দেওয়া আছে অ্যাকনলেজমেন্ট নাম্বার, মানে কি, হোয়াট ইজ দ্য নেক্সট বাইট ইউ আর এক্সপেক্টিং। দেন হচ্ছে পুশ ফ্ল্যাগ। পুশ ফ্ল্যাগ মানে হচ্ছে আপনি তাড়াতাড়ি এটাকে অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠিয়ে দেন, মানে আপনি রিকোয়েস্ট করতেছেন, তো রিকোয়েস্ট ফর পুশ, আমি অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠিয়ে দিব। দেন উই হ্যাভ আরএসটি, মানে কানেকশনকে রিসেট করেন। আচ্ছা, এটা কখন হয়, মানে রিসেট কেন করব? মনে আছে আমরা যে আহ, মনে তো আছে, ম্যাথস করছি ফার্স্টে আমরা আমরা কি হ্যান্ডশেকিংটা করি, উইচ ইজ ইয়ার কানেকশন এস্টাবলিশমেন্ট, দেন আমি এইচটিটিপি রিকোয়েস্ট করি। আমরা কিন্তু এটা স্কিপ করছি, যে আমার কানেকশন যে এস্টাবলিশমেন্ট হচ্ছে, আমরা কিন্তু স্লাইডেও দেখছি যে কানেকশন টার্মিনেশনও হয়, বাট আমরা এটা পারসিস্টেন্ট লেয়ার ম্যাথস বা নন পারসিস্টেন্ট লেয়ার ম্যাথস এটা দেখি নাই। সেটা আমরা আজকে দেখবো, যখন এই ম্যাথসটা করব তখন দেখবো যে সেটা কেমনে হয়। তো এখানে একটা কানেকশন টার্মিনেশনও আসে, which is also a three-way handshaking thing. তো এখানে যদি আমার রিসেট ফ্ল্যাগটা অন থাকে, তার মানে হচ্ছে কি আমি প্রপার কানেকশনটা ক্লোজ না করে যাচ্ছি, যে কানেকশনকে টার্মিনেট করে দিতে চাচ্ছি, মানে কানেকশনকে রিসেট করতে চাচ্ছি। তো যদি কোনো ক্লায়েন্ট কোনো রিকোয়েস্ট করে, সার্ভার তো নট অলওয়েজ, বাট সার্ভার তো মাঝখানে মাঝে মাঝে মানে মানে ইট লিসেন্স ফর এনি ক্লায়েন্টস রিকোয়েস্ট, রাইট? মাঝে মাঝে এমন হয় যে সার্ভার ডাউন থাকে, যে সার্ভার লিসেন করতে কোনো পোর্টে সে অ্যাভেলেবল না। তো ক্লায়েন্ট তখন কোনো টাইমে যদি সার্ভারকে পিং করে কি আমার এই রিকোয়েস্টটা লাগবে, তখন সাথে 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 সে একটা, মানে তো রেসপন্ড করবে, রিসেট ফ্ল্যাগটাকে অন করে যায়, আই এম নট available to provide any services. So this is basically right. This is basically like, যদি রিসেট ফ্ল্যাগটা অন থাকে, আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছে যে আমি এখন অ্যাভেলেবল না। তো যাতে বারবার ক্লায়েন্টের রিকোয়েস্ট না করে, তো আপনি যখন কোনো, ধরেন নাম্বার যেটা আনঅ্যাভেলেবল বা এই নাম্বারটাকে এখন ইউজ করছে না, তো আপনি যখন এই নাম্বারটাকে কল দেন, তখন আপনাকে বলে না যে নাম্বারটা এখন অ্যাভেলেবল না, তো আপনি তার বারবার কল দিবেন না, রাইট? সো দিস ইজ হোয়াট রিসেট ফ্ল্যাগ ডাজ। তো কোনো ক্লায়েন্ট যদি রিকোয়েস্ট করে সার্ভারকে, বা সার্ভার লিসেন করতেছে না, তখন সার্ভার রেসপন্ড করে টার্নিং, মানে সুইচিং অন দিস ফ্ল্যাগ। দেন হচ্ছে আমাদের সিন ফ্ল্যাগ, যেটা আমরা দেখছি কানেকশন এস্টাবলিশমেন্টও দেখছি। তো সিন ফ্ল্যাগ আমরা কানেকশন এস্টাবলিশ করার জন্য, যাতে আমার সিনক্রোনাইজেশনটা হয়। মনে আছে না পারসিস্টেন্ট নন পারসিস্টেন্টে যে আমি সিন ফ্ল্যাগ দেখালাম? মনে ম্যাম। আছে না, দেখানো লাগবে? ম্যাথসটা আবার করবো তখন মনে হয়ে যাবে। তো আমরা যে কানেকশনটা ক্রিয়েট করি তখন উই ইউজ সিন ফ্ল্যাগ। হ্যাঁ, দেন এটা হচ্ছে এফআইএন, মানে ফিনিশ, মানে ফিনিশ ফ্ল্যাগ। তো এটা কখন ইউজ করা হয়, যে আমরা যখন কানেকশন টার্মিনেট করতেছি না, তো এখানে কি হয়, ফার্স্টে আমরা দেখছি যে সিন ফ্ল্যাগ ক্লায়েন্ট পাঠায়, দেন সার্ভার অ্যাকনলেজমেন্ট দেয়, দেন ক্লায়েন্ট সিঙ্ক করার, মানে সিঙ্ক করবে, তো ক্লায়েন্ট হচ্ছে সিন ফ্ল্যাগ অন করে পাঠায়, দেন ক্লায়েন্ট হচ্ছে অ্যাকনলেজমেন্ট দেয়। তো এখানে কি হয়, সেম জিনিস হুবহু দেখেন, ইনস্টেড অফ সিন ফ্ল্যাগ আমরা এখানে দিব ফর কানেকশন টার্মিনেশন ফিন ফ্ল্যাগ। তো ক্লায়েন্ট সেটার অ্যাকনলেজমেন্ট করবে, দেন সে নিজে আবার ফিন ফ্ল্যাগ পাঠাবে ইফ দ্য সার্ভার ওয়ান্টস টু ক্লোজ দ্য কানেকশন অ্যাজ ওয়েল, দেন ক্লায়েন্ট আবার অ্যাকনলেজমেন্ট দিবে। তো এটা হচ্ছে আমার কানেকশন টার্মিনেশনের সময়। বুঝছি? তো হুম। এগুলো হচ্ছে আপনার flag। আচ্ছা, নেক্সট হচ্ছে উইন্ডো সাইজ, which is of 16 bits। আচ্ছা, তো উম,
তো উইন্ডো সাইজ বলতে বেসিক্যালি বলতেছে আপনার বাফারে কত জায়গা আছে ফর ইউ টু অ্যাকসেপ্ট দ্য ডেট। তো এখানে একটা সেন্ডিং বাফারও থাকে, একটা রিসিভিং বাফারও থাকে। আমরা যে ম্যাথস নিয়ে করব, উই আর অনলি গোইং টু বি লুকিং অ্যাট দ্য রিসিভিং বাফার, মানে আপনি কত ডেটা অ্যাকসেপ্ট করতে পারবেন। দুটাই থাকে, বাট আমরা এটা দিয়ে ম্যাথস দেখবো। তো এখন যে উইন্ডো সাইজের কথা বলা হচ্ছে, মানে অ্যাজিউম করবেন যে আমি রিসিভিং এন্ডটা নিয়ে কথা বলতেছি। তো ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার রিসিভিং মানে আমার বাফারে জায়গা আছে 200। দেন সার্ভার বললো আমার রিসিভিং উইন্ডো বা আমার উইন্ডো সাইজ হচ্ছে 400। ওকে, তো ধরেন কানেকশন এস্টাবলিশমেন্ট ওই কাহিনীগুলো হলো। এখন ওগুলো কিন্তু হলো, হ্যাঁ, থ্রি ওয়ে হ্যান্ড চেকিংটা হলো, নাহলে কিন্তু হবে না, যেহেতু উই আর ওয়ার্কিং উইথ টিসিপি। এগুলো হলো। এখন আমি ধরেন বললাম যে ক্লায়েন্ট নিজের রিসিভিং উইন্ডো পাঠিয়ে দিবে, সার্ভারকে জানিয়ে দিবে যে আমার বাফারে এতটুকু জায়গা আছে, উইচ ইজ 200 ধরেন বাইটস বাইটস নিয়ে কথা বলতেছি। আর এটা একটু ভালো করে দেখেন, হ্যাঁ, একটা ট্রিকি জিনিস হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস এর। আপনার বড় আপার কেস বি ইজ বাইটস, লোয়ার কেস বি ইজ বিটস। এখানে কিন্তু ম্যাথসটা অনেক ইজি লাগবে আপনার মাঝে মাঝে, বাট এইগুলার জন্য কিন্তু আপনার মার্কস চলে যেতে পারে। এস হচ্ছে সেকেন্ডস, এম এস হচ্ছে মিলি সেকেন্ডস, এম বি পি এস মেগা বাইটস পার সেকেন্ড, Mbps মেগা বিটস পার সেকেন্ড। এগুলা কিন্তু ভালো করে দেখেন। ইউনিটস কিন্তু মানে অলওয়েজ মানে থ্রো পিপল অফ, এখানে কিন্তু অনেক মার্কস চলে যায়। তো এগুলা একটু ইউনিট গুলো ভালো করে দেখেন। তো ক্লায়েন্ট তার বাফারে কত জায়গা আছে সেটা সার্ভারকে জানিয়ে দিচ্ছে, প্লাস ক্লায়েন্ট ধরেন 100 ডেটা পাঠাচ্ছে 100 বাইটসের। এখন সার্ভার সাইডে এই 100 বাইটস কি অ্যাকসেপ্ট করতে পারবে? তার কি জায়গা আছে? ক্লায়েন্টের তো এখন 200 বাইটস সে নিতে পারবে, সার্ভার সে 400 বাইটস নিতে পারবে। সো ক্লায়েন্ট তার নিজের বাফারে কত অ্যাভেলেবল স্পেস আছে সেটা জানাচ্ছে সার্ভারকে, প্লাস ক্লায়েন্ট 100 বাইটসের ডেটা পাঠালো সার্ভারকে। তো সার্ভার কি সেটা নিতে পারবে? তার কি জায়গা আছে? ইজ 100 লেস দ্যান 400? পারবে না। হ্যাঁ, 100 লেস দ্যান 400 না? ম্যাম এটাই তো বলতেছিলাম। হ্যাঁ, এটা কেউ বলে না কেন? এটা এটা ছোটবেলায় ক্লাস 1-এ পড়ার কথা না আমাদের? হ্যাঁ, 100 লেস দ্যান 400 নাকি 100 গ্রেটার দ্যান 400? CSE 110-এও না পড়ছি ইফ কন্ডিশন দিয়ে। আই বাচ্চারা, রিয়াজ ম্যাম ফার্স্ট রাখলাম। একটা। হ্যাঁ, আপনি বাদ, আপনি কথা বলতেছেন, আর কেউ নাই। আমি কিন্তু আর কাউকে ক্লাসে ঢুকতে দিব না। আপনারা 18 people will get the attendance. তো রিয়াজ, আপনি রিয়াজ আর কথা বলেন না, অন্যরা কথা বলেন। বলেন, নিতে পারবে সার্ভার 100 বাইটস? তার বাসায় 400টা রুম আছে, 100টা মানুষ আসলো টু বুক রুমস। তো সার্ভার কি তার হোটেলে 100টা মানুষকে জায়গা দিতে পারবে? আয় হ্যাঁ, সবাই ঘুমিয়ে গেছি নাকি? No, ma'am. পারবে? হ্যাঁ, আমি কি আপনাদের মারি নাকি? ভুল অ্যান্সার বললে কখনো মারছি? আর কত অ্যানালজি দিব? সার্ভারের একটা হোটেল আছে, সেই হোটেলে সার্ভার হ্যাজ 400 রুমস। তার কাছে 100টা আসলো 100 পিপল। Those 100 people wants to book 100 rooms. Can the server provide this service? Yes, ma'am. Yes, very good. হ্যাঁ, পারবে। সো পারবে, সার্ভার হচ্ছে দিল। এখন তার বাফারে কত জায়গা আছে? 400টা, 100টা তো নিয়ে নিল। তো এখন কত জায়গা থাকবে, কয়টা রুম থাকবে তার? 300. 300। ভেরি গুড।
সো দিল। এখন সার্ভার রেসপন্ড করবে যে অ্যাকনলেজমেন্ট একটা পাঠাবে যে হ্যাঁ, দেন সে তার যে বাফার সাইজ এখন কারেন্টলি which is 300, এই 300 বাইট পাঠাবে, যাতে ক্লায়েন্টকে জানায় দেয় কি আমাকে যদি কোনো ডেটা আপনি পাঠাতে চান এই 300-এর বেশি পাঠাবেন না, বিকজ আই ওয়ন্ট বি এবল টু অ্যাকসেপ্ট ইট। তো সার্ভার সেটা জানালো। প্লাস সার্ভার আবার নিজের ডেটা পাঠাবে, ধরেন আম, কি বলি, ধরেন 200। এখন আসলো, ক্লায়েন্ট জানলো যে সার্ভার, সে যদি কোনো ডেটা পাঠাতে চায় সার্ভারকে তাহলে সে 300 বা 300-এর কম পাঠাতে পারবে। এটা হচ্ছে সার্ভারের ক্যাপাসিটি। তো এটা ক্লায়েন্ট জেনে গেল এখন, বিকজ সার্ভার এই এই লাইনে জানিয়ে দিচ্ছে। দেন সার্ভার আবার ওকে 200 বাইটের ডেটা পাঠালো। তো এখন ক্লায়েন্ট কি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে? No, ma'am. ওয়াই? এখানে তো ক্লায়েন্ট জানিয়ে দিল, তার বাফার সাইজ জানিয়ে দিল না যে আমার 200 বাইট আমি অ্যাকসেপ্ট করতে পারবো। সার্ভার কি তাকে আর কখনো ডেটা পাঠাইছিল, নাকি দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট দ্য সার্ভার ইজ সেন্ডিং ডেটা? First time. ফার্স্ট First টাইম, রাইট? time. তো সার্ভার তো জানে যে ক্লায়েন্টের ক্যাপাসিটি আছে টু অ্যাকসেপ্ট 200 বাইটস অ্যাট মোস্ট। ধরেন, আচ্ছা 200 না দিয়ে ধরেন 150 দিলাম। তো সার্ভার হচ্ছে 150 বাইটস এর পাঠালো। তো সার্ভার এই স্টেপটা জানে যে ক্লায়েন্টের ক্যাপাসিটি আছে টু অ্যাকসেপ্ট অ্যাট মোস্ট 200 বাইটস। তো সার্ভার সেই অনুযায়ী না, সার্ভার ধরেন পাঠালো 150 বাইটস। তো এখন ক্লায়েন্ট কি সেটাকে নিবে নাকি না? নিবে ম্যাম। নিবে নিবে। ম্যাম। তো নিল। এখন তার রিমেনিং ক্যাপাসিটি বা রিমেনিং বাফার সাইজ কত থাকবে? 200 মাইনাস এই ডেটাটা, which is what, 50, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, তারপরে ধরেন ক্লায়েন্ট রেসপন্ড করলো, অ্যাকনলেজ না, রেসপন্ড করলো, দেন হচ্ছে এটা কেমন নেবো, আচ্ছা না, ধরেন রেসপন্ড করলো না, হ্যাঁ, এটা করলো না, সে নিল, সে অ্যাকসেপ্ট করলো। ধরেন এই এই টাইম স্টেপে ধরেন সার্ভার আবার একটা ডেটা পাঠালো। তো সে জানাচ্ছে যে সে তার নিজের বাফার সাইজ জানাচ্ছে যে আমার 300 বাইটস এর ক্যাপাসিটি আছে, দেন আমি আরো 100 বাইটস পাঠাবো। তো ক্লায়েন্ট কি সেটা নিতে পারবে? না ম্যাম, এবার পারবে না। পারবে না, রাইট? সো মানে বিকজ এটা কি বুঝতে পারছি যে ক্লায়েন্ট কি কিন্তু এখনো জানে না এই সার্ভারকে তার ক্যাপাসিটি, এই যে এই রেসপন্সটা সে করে না যে আমার রিমেনিং ক্যাপাসিটি হচ্ছে 50 বাইটস। তো সার্ভার ওই অনুযায়ী যে এখানে যে প্রথমে যে ক্লায়েন্টটা জানালো যে আমার ক্যাপাসিটি এরকম, মানে 200 বাইটস আমি নিতে পারবো, তারপরে কিন্তু ক্লায়েন্ট আর কখনো জানে নাই কি বলে সার্ভারকে কি তার ক্যাপাসিটি কত। তো সার্ভার এটাকে অ্যাজিউম করে নিবে যে তার এই পর্যায়ে হচ্ছে 200 বাইটস আছে। এটা কি বুঝছি? ইয়েস ম্যাম। আচ্ছা, ধরেন উম কি বলবো, যে হ্যাঁ দিল, উম সো সে নিতে পারবে না। আচ্ছা না, এতদূর বুঝছেন, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, লেটস লিভ ইট এট দ্যাট। ম্যাথস যাই একটু। আচ্ছা, এটা হচ্ছে উইন্ডো সাইজ। উইন্ডো সাইজ কি, বাফার থাকে দুই সাইডে, দুই সাইডে সেন্ডিং বাফারও থাকে, রিসিভিং বাফারও থাকে। তো আমরা রিসিভিং বাফার মানে আমি কতটা অ্যাকসেপ্ট করতে পারবো ওইটা নিয়ে আমরা ডিল করবো ম্যাথস। আচ্ছা, দেন চেকসাম আমরা ডেটা কমে পড়ছি। ওই প্রসেসটা জানা লাগবে না, বাট ইউ ডু নো হোয়াট চেকসাম ইজ। যে সেন্ডার সাইডে আমার চেকসাম করে ওই, মানে বেসিক্যালি ডেটা ইন্টিগ্রিটি দেখে। তো সেন্ডার সাইডে যে চেকসাম করে ভ্যালুটা পায়, সেটাই যে ওই চেকসাম এই যে এই ফিল্ডে বসায় দেয় ভ্যালুটা। দেন রিসিভিং সাইডেও সেম চেকসামের প্রসেসটা করে এন্ড দেন ম্যাচ করে যে আপনার মিলছে নাকি না। তো এটা ডেটা ইন্টিগ্রিটি দেখ, কি বলতেছি, ডেটা ইন্টিগ্রিটি দেখে। তো দিস ওয়াজ ইয়ার চেকসাম। প্রসেসটা জানা লাগবে না, আবারও বলতেছি, বাট চেকসাম কি জানেন তো, এরর এরর ডিটেক্ট করে ট্রাই করে। দেন আর্জেন্ট পয়েন্টার। আচ্ছা, আমরা মনে আছে যে আর্জেন্ট একটা ফ্ল্যাগ দেখলাম, এই আর্জেন্ট ফ্ল্যাগটা যখন অন থাকবে, এই আর্জেন্ট ফ্ল্যাগ প্লাস আর্জেন্ট পয়েন্টার একটা ফিল্ড আছে। সো এখানে দেখেন, এই যে এই যে আর্জেন্ট ফ্ল্যাগ, দেন আর্জেন্ট পয়েন্টারের আবার 16 বিটস এর একটা ফিল্ড আছে।
তো আমার যদি আর্জেন্ট ফ্ল্যাগটা অন থাকে তখন সে আর্জেন্ট পয়েন্টারটাকে সিগনিফিকেন্স দিবে, তখন সে সাথে সাথে আর্জেন্ট পয়েন্টারটা দেখবে। এই আর্জেন্ট পয়েন্টারটা কি করে কি আমার ডেটার কত পর্যন্ত হচ্ছে আর্জেন্সি আছে, কি বুঝছি? তো এটা হচ্ছে আমার টিসিপি হেডার, এটা হচ্ছে আমার ডেটা। তো দেখেন, এটা টিসিপি হেডার, এই পুরাটা হচ্ছে ডেটা। আমার আর্জেন্ট পয়েন্টারে বলে দিবে, এই যে দেখেন যে আমার এই পুরা ডেটার কতটুকু পর্যন্ত আর্জেন্ট আছে, তো লাস্ট বাইটটা বলে দিবে। এখানে দেখেন 1001 থেকে স্টার্ট হচ্ছে, অ্যান্ড আর্জেন্ট পয়েন্টারে যদি 1500 থাকে, সে 1001 প্লাস 1500 করে, তো আমরা পাচ্ছি 1601। তো 1601 পর্যন্ত হচ্ছে আমার আর্জেন্সি আছে ডেটার। আর্জেন্ট পয়েন্টার সবসময় লাস্ট বাইট নাম্বারটাকে পয়েন্ট করে যে আমার ডেটার ফার্স্ট থেকে কত পর্যন্ত হচ্ছে আর্জেন্সি আছে, মানে মানে এখনই পাঠাতে হবে। সো যখন আর্জেন্ট ফ্ল্যাগ অন থাকবে সে আর্জেন্ট পয়েন্টারটা দেখবে টু গেট দি লাস্ট বাইট। তো এটার সাথে অ্যাড করে সে পয়েন্টারটাকে নিবে, যাচ্ছে আমার ডেটার পুরা ডেটার এতটুকু সেগমেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। তো তখন সে সাথে সাথে পাঠিয়ে দিবে অ্যাপ্লিকেশনে আর কি। বুঝছি? তো যদি জিজ্ঞেস করে কোন ফ্ল্যাগ দুটা একসাথে মানে হ্যান্ড ইন হ্যান্ড যায়, আর্জেন্ট অ্যান্ড আর্জেন্ট ফ্ল্যাগ অ্যান্ড আর্জেন্ট পয়েন্টারের ফিল্ড। বুঝছি? Yes, ma'am. ওকে, দেন হচ্ছে অপশনস। এই যে 440 বাইটস হচ্ছে অপশনাল আপনার। তো আপনার মানে অন্য কোনো যদি এক্সট্রা প্রোটোকলস আসতে চায় বাট এক্সট্রা ফিল্ডস যদি লাগে ইন দ্য ফিউচার, সেটার জন্য 40 বাইটস কে অলরেডি ভেকেন্ট রাখছে। যদি ধরেন টিসিপি হেডের অন্য কিছু জানানোর যদি প্রয়োজন মনে করে, তখন এই অপশনাল ফিল্ডস গুলো সে ইউজ করবে। তো অপশনাল ফিল্ডস এর 40 বাইটস ভেকেন্ট আছে, এই জন্য রেখে দিস। তো এমএসএস এখন বুঝবেন না, এমএসএস এর একটা ম্যাথস আছে। তো এমএসএস এর যখন দরকার পড়ে, যখন আমরা ওই ম্যাথ গুলো করবো, দেখবেন যে তখন এই এই অপশনস এন্ড প্যাডিং ফিল্ডটাতে এমএসএস বলে একটা নাম্বার সেট করে দেয়, যেটা হচ্ছে এখনো নাই, বাট যদি লাগে ফর ফিউচার ইউজ তখন এই জিনিসটা রেখে দিস। বুঝছি সবাই? জি ম্যাম। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমার ফিল্ডস ছিল। এই টিসিপি হেডার ফিল্ডস এর কার কোনো কোয়েশ্চেন? যা যা দেখলাম। ওকে, নাই, তাহলে আচ্ছা, তাহলে লেটস মুভ অন টু ম্যাথ। এটা একটু আজকে বুঝে যান, হ্যাঁ, একটু মাথা ঠান্ডা করে সবাই বুঝেন। আচ্ছা, আমাদের আইএসএন থাকবে, যেটাকে আমরা বলবো সিকোয়েন্স নাম্বার। আপনি ইন্টারচেঞ্জেবলি যে কোনো একটা এসি কিউও লিখতে পারেন, এসও লিখতে পারেন, ইটস আপ টু ইউ। আইএসএন এর রেঞ্জটা কি ছিল? 0 থেকে 2 to the power 32 - 1। এটা র্যান্ডমলি কম্পিউটার জেনারেট করে। দেন আমরা দেখবো অ্যাকনলেজমেন্টের ম্যাথস। দেন আমরা দেখবো রিসিভিং মানে উইন্ডো সাইজের। এই তিনটা ভ্যারিয়েবল নিয়ে আমরা এখন ম্যাথসটা করব। তো এই তিনটা জিনিস আমার ক্লায়েন্ট সাইডেও থাকবে, সার্ভার সাইডেও থাকবে। তো আমাকে এখন ইনিশিয়ালি বলেন, র্যান্ডম কয়েকটা নাম্বারস আপনারা দিবেন। দিস ইজ ইউর ক্লায়েন্ট সাইড, দিস ইজ ইউর সার্ভার সাইড। এখন ফার্স্টে আমি এস দিয়ে বুঝাচ্ছি, সিকোয়েন্স নাম্বার। তো এটা কি আইএসএন, এসসি, কিউ, এস, এগুলা কি র্যান্ডমলি জেনারেট হয়। তোমাকে র্যান্ডমলি যে কোনো একটা নাম্বার দেন। ম্যাম 4. 2000। ফোর দিয়ে না, একটু মানে ধরেন ম্যাম থ্রি 200। ডিজিটস বা হ্যাঁ এরকম কিছু দেন। আর একটু র্যান্ডম দেন, ধরেন 245 এরকম কিছু একটা দেন। তো সার্ভার সাইডে একটা লাগবে। সো দিস ইজ ইয়োর সিকোয়েন্স নাম্বার ইন দ্য ক্লায়েন্ট সাইড, দিস ইজ ইয়োর সিকোয়েন্স নাম্বার ইন দ্য সার্ভার সাইড। এখানে একটা র্যান্ডম নাম্বার কম্পিউটার জেনারেট করবে, তো মানে সার্ভার জেনারেট করবে। সো এখানে একটা র্যান্ডম নাম্বার দেন, অনেক ম্যাম বড় রেঞ্জ। 421. 421, ওকে, 421 দিলাম। আচ্ছা, অ্যাকনলেজমেন্ট নাম্বার কি ছিল? এক লাইনে, হোয়াট ইজ দ্য নেক্সট বাইট আই এম এক্সপেক্টিং। এখন আপনারা সবাই ভুল করেন, সবাই না মানে ভুল কোথায় হয় কি, সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট সাইডের এই তিনটা ভ্যারিয়েবলকে আপনারা গুলায় ফেলেন। তো এক এক মানে যেটা চেঞ্জ করার কথা সেটাকে চেঞ্জ না করে আপনি অন্য সাইডকে চেঞ্জ করে দেন। তো
ক্লায়েন্ট সাইডে যদি কথা বলি, সো ক্লায়েন্টের অ্যাকনলেজমেন্ট নাম্বার, আবার বলতেছি এক লাইনে কি অ্যাকনলেজমেন্ট নাম্বার, হোয়াট ইজ দ্য নেক্সট বাইট আই এম এক্সপেক্টিং। তো ক্লায়েন্ট কি কিছু এক্সপেক্ট করতেছে এখন? No. নো। তো জিরো, কিছু এক্সপেক্ট করতেছে না। দিস ইজ জিরো, মানে হচ্ছে বেসিক্যালি নাল বা নান, কিছুই এক্সপেক্ট করতেছে না। এখন সার্ভার সাইডের অ্যাকনলেজমেন্ট নাম্বার, সার্ভার কিছু এক্সপেক্ট করতেছে? No. নো, সো জিরো। আচ্ছা, এখন আসি, ম্যাথসটা আমি পুরা করতে চাই। সো ধরেন আমি বললাম ক্লায়েন্ট সাইডের বাফার সাইজ হচ্ছে 400 অ্যান্ড সার্ভার সাইডের ধরেন 500। হুম, এখন আমার কোয়েশ্চেনের ওয়ার্ডিং গুলো দেখেন। তো আপনাকে বললো যে আমার ক্লায়েন্ট সাইডের যে ডেটাটা, ওয়ার্ডিংটা অনেক ভাবে হতে পারে। ক্লায়েন্ট সাইডের যে ডেটাটা যে ক্লায়েন্ট পাঠাবে টু দা সার্ভার, সেটা হচ্ছে ধরেন, কি বলবো, 500। তো ক্লায়েন্ট সাইড থেকে যখন ডেটা গুলো যাবে, পুরা পুরা ডেটাকে আমি বলতেছি সেগুলো হচ্ছে 500 বাইটস। কিন্তু পুরা ডেটা তো একসাথে পাঠাবেন না, রাইট? বিকজ ট্রান্সপোর্ট লেয়ার আমরা সেগমেন্টেশন করি। তো বলতেছে প্রত্যেকটা সেগমেন্টের সাইজ হচ্ছে 250। এখন আমাকে বলেন কয়বার ক্লায়েন্ট পাঠাতে পারবে তাহলে সার্ভারকে? Then 2 বার পাঠায়। 2 বার। দেখি বুঝছি। সো বলতেছে পুরা ডেটা যেটা ক্লায়েন্ট পাঠাবে সেটা টোটাল হচ্ছে 500 বাইট। কিন্তু আমরা তো এটাকে সেগমেন্টেশন করতেছি, সেই সেই সেগমেন্টেশনের সাইজ কি, এক একটা সেগমেন্ট 250 করে। তো আমার 250 হলো, তো ভাগ করলাম, দেন আবার 250 হলো, ভাগ করলাম, 250 + 250 হয়ে গেল না পুরো 500। সো আমি যদি ক্লায়েন্ট সাইড থেকে একবার 250 পাঠাই, দেন রিমেনিং কি থাকে, 500 - 250, উইচ ইজ অলসো 250। অ্যান্ড ক্লায়েন্ট যদি আবার কোনো ডেটা সেগমেন্ট পাঠাতে চায়, সেখানেও কি 250 করে দিতে হবে আমার। তো 250 - 250 কি, জিরো। তো আমার দুইটা লাগবে না, এক দুই। এটা কি Yes, সবাই ma'am. বুঝছি? সো ওয়ার্ডিং গুলো দেখেন। ডেটা মানে বলতেছে পুরা ডেটা এজ আ হোল। সেগমেন্ট মানে হচ্ছে এই যে ভাগ করে, যে আমি যে বারবার যে ক্লায়েন্ট ডেটা পাঠাবে, প্রত্যেকটা ডেটা পাঠানোর বা ডেটা সেগমেন্টের সাইজ কি, 250 করে। তো আমি জানি আমার টোটাল হচ্ছে 500, অ্যান্ড ইফ ইচ অফ দ্য সেগমেন্টস আর 250 বাইটস ইচ, তাহলে আমার দুইবার পাঠালেই হয়ে যাবে। এটা বুঝছি সবাই? Yes, ma'am. ওকে, সো ডান। এটা হচ্ছে এক ধরনের ওয়ার্ডিং। আচ্ছা, তো এটা হচ্ছে ক্লায়েন্ট সাইডের, নাকি ল্যাগ করতেছে? আচ্ছা, এটা হচ্ছে সেগমেন্ট সাইজ ক্লায়েন্ট সাইডের। সেগমেন্ট সেগমেন্ট ক্লায়েন্ট সাইড। আচ্ছা, এখন সার্ভার সাইডের কথা বলি। ধরেন আপনার বলতে পারে যে, কোয়েশ্চেনটা শুনেন, বলবে যে, ধরেন বললো যে সার্ভার হচ্ছে আমাকে চারটা ডেটা সেগমেন্ট পাঠাবে, চারটা সেগমেন্ট, অ্যান্ড প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে 200 বাইটস করে ইচ। তাহলে আমার টোটাল ডেটা কত, এটা যদি কোয়েশ্চেন আসে। টোটাল Yeah. হচ্ছে এক 800. দুই তিন চার, চারটা সেগমেন্ট সার্ভার সাইডে, এন্ড প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে 200 বাইটস করে। তো আমার টোটাল ডেটা কত? যতগুলা 800। সেগমেন্ট, 4, ভেরি গুড। যতগুলো সেগমেন্ট, উইচ ইজ 4, ইন্টু প্রত্যেকটা সেগমেন্টের সাইজ, উইচ ইজ 200, উই গেট 800। তো ডেটার সাইজ কত, 800 বাইটস। বুঝছি, ওয়ার্ডিং গুলো এরকম থাকবে। তো ডেটাম বলতে পুরা জিনিসটাকে, সেগমেন্ট বলতে যে ভাগ করতেছি। তো প্রত্যেকটাই যে পাতে আমার কি সাইজ করে সেগমেন্ট গুলা পাঠাবো, এই ওয়ার্ডিং গুলা বুঝছেন? তো জি আর ম্যাম। কোনো কনফিউশন নাই? কোয়েশ্চেন থাকলে বলেন, তাহলে আগাবো না। ম্যাথস কিন্তু স্টার্টই হয়নি, জাস্ট কোয়েশ্চেনটা এস্টাবলিশ করলাম। ওকে,
আচ্ছা, স্টার্ট করি। হ্যাঁ, তো এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করলাম বেসিক্যালি। এখন আমার ফার্স্টে কি লাগে? কানেকশন এস্টাবলিশমেন্ট, রাইট? Yes, sir. ওই যে পারসিস্টেন্ট নন পারসিস্টেন্টে। তো আমি সবসময় দেখছি যে ক্লায়েন্ট ইনিশিয়েট করে কানেকশনটা। আচ্ছা, তো ক্লায়েন্ট ধরেন পাঠালো, কি পাঠায়? সে সিন ফ্ল্যাগ পাঠায়। এখন I don't know if you guys remember or not, but আমি বলছিলাম এই সিন ফ্ল্যাগটা একটা বাইট কনজিউম করে, বাট দিস ইজ নট আ ডেটা বাইট। বুঝছি? এটা কিন্তু কোনো ডেটা বাইট না, এটা জাস্ট একটা ফ্ল্যাগ। দেখছি না আমরা 6টা ফ্ল্যাগ, তার মধ্যে সিন ফ্ল্যাগ ছিল। সো দিস ইজ জাস্ট আ ফ্ল্যাগ। এটা কিন্তু ডেটা না। আমার বাফার গুলা কি, এই যে RC RS, এগুলো তো আমার উইন্ডো সাইজ। উইন্ডো সাইজ আমি কি বসাবো? ডেটা। আমি তো কোনো ফ্ল্যাগের ভ্যালু বসাবো না, রাইট? এটা Yes, sir. বুঝছি। আচ্ছা, সো আমার এখন দিব যে আমার সার্ভার কি কোনো ডেটা পাঠাইছে? এই যে এই লাইনের কথা বলছি, সার্ভার কি তার আগে কোনো ডেটা পাঠাইছে? No. না, রাইট? ক্লায়েন্ট ইনিশিয়েট করতেছে। সো সার্ভারের সিকোয়েন্স নাম্বারটা এটা অ্যাজ ইট ইজ থাকবে না? Yes, sir. সে তো কিছু পাঠায় না এখন। তো 421 অ্যাকনলেজমেন্ট মানে কি? হোয়াট ইজ দ্য নেক্সট বাইট আই এম এক্সপেক্টিং? তো আমার ISN ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার ইজ 245, তার সাথে আমি একটা সিন ফ্ল্যাগ পাঠালাম। তো 245 প্লাস 1 করে যেটা পাবো সেটাই এক্সপেক্ট করবে না সার্ভার সাইড? Yes. তো 245 প্লাস 1 ফর দ্য সিন ফ্রম দ্য সিন ফ্ল্যাগ, তো সার্ভার সাইড এখন কি এক্সপেক্ট করবে? 246। এটা বুঝছি। Yeah. সবাই সবাই ক্লিয়ার? ওকে, তো এখানে হবে 246। এখন উইন্ডো সাইজ। উইন্ডো সাইজ কি নিয়ে ডিল করে? উইন্ডো সাইজ দুইটারই হচ্ছে ডেটা নিয়ে ডিল করে। অ্যান্ড সিন ফ্ল্যাগ বা ফিন ফ্ল্যাগ হচ্ছে আমার একটা ফ্ল্যাগ, তো সেটা তো বাফারে গিয়ে বসবে না। তো এই যে এটা যে পেলো, আমার সার্ভার সাইডের বাফারে যেহেতু বসতেছে না, তো এটাও কি আমার ফিক্স থাকবে না 500? Yes, sir. Fix that. এখানেও 500 ফিক্স থাকবে। এতদূর বুঝছি সবাই? জি মিস। ওকে, দেন কানেকশনের নেক্সট স্টেপ, একটা অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ দেয় সার্ভার, প্লাস সিন ফ্ল্যাগও দেয়। আচ্ছা, এখন ক্লায়েন্ট সাইডের, ক্লায়েন্ট তো মাত্র পাঠালো, রাইট? তো এখন তার সিকোয়েন্স নাম্বার কি হবে? এখানে একটা পাঠিয়ে দিল না? তো 246 হবে না? এখানে সিকোয়েন্স নাম্বার কি? কোন বাইটটা পাঠাবো, মানে কত দূর পাঠিয়ে দিস? তো আমি 245 স্টার্টিং ছিল, উইচ ইজ ইউর ISN, দেন একটা সিনফ্ল্যাগ ক্লায়েন্ট পাঠালো। তো এখন তার এই সিকোয়েন্স নাম্বারটা চেঞ্জ হয়ে 246 হবে না? Yes, sir. Good, sir. আচ্ছা, তো এখন অ্যাকনলেজমেন্ট ইন দ্য ক্লায়েন্ট সাইড, মানে ক্লায়েন্ট কি এক্সপেক্ট করতেছে কোন বাইট নাম্বারটা? তো আমার সার্ভারের ISN হচ্ছে 421, সে একটা ফ্ল্যাগ পাঠালো which consumes 1 bit বা বাইট, 1 bit। তো এখন কি হবে? সেম জিনিস না? এখানে আমার ISN ছিল, সিন ফ্ল্যাগ পাঠাচ্ছি, সো ISN প্লাস 1 করলাম, রাইট? পেলাম 246। এখানেও সেম জিনিস হবে না? আমি ISN পাঠাচ্ছি সার্ভার সাইডের which is 421, প্লাস একটা বিট পাঠালাম, তো আমি কি পাবো? 421 প্লাস 1 which is 422। Yes, sir. এটাই এক্সপেক্ট করবে না ক্লায়েন্ট সাইড? Yes, sir. ওকে, দেন সিন্স দিস ইজ আ সিন ফ্ল্যাগ, তো আমার ক্লায়েন্টের বাফার আগে ছিল 400, আমার বাফার কি চেঞ্জ হবে নাকি আনচেঞ্জ থাকবে? Unchanged থাকবে। আনচেঞ্জ, ভেরি গুড। তো এটা অ্যাজ ইট ইজ 400 থাকবে। বুঝছি এতদূর সবাই? ওকে,
না বুঝলে বলেন, কিন্তু এই ম্যাথসটা ইম্পর্ট্যান্ট। এত, এটা কিন্তু জাস্ট মানে স্টার্টিং, মানে পুরো সিনারিওটা দেখতেছেন, কোয়েশ্চেন কিন্তু ট্রিকি আসে। ধরেন এই পোর্শন দিল, এই পোর্শন দিল, আপনাকে বলো ফিল ইন দ্য ডিটেলস। তো বাকিগুলার ফিল্ড মানে ভ্যারিয়েবলের ভ্যালুস গুলো কি হবে, ওগুলো কিন্তু আপনাদের ফিগার আউট করতে হবে। এটা তো আমি জাস্ট পুরো সিনারিও আঁকাটা কিন্তু ইজি, বিকজ আপনার হাতেই সবকিছু আছে, আপনিই করতেছেন ফ্রম দি গেট গো। কিন্তু অর্ধেক সিনারিও দিলে কিন্তু আপনাকে ফিল ইন করতে দিতে পারে। তো এই জন্য সিনারিও না বুঝলে বলেন। আচ্ছা, সো আমরা জানি যে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ কোনো বেট কনজিউম করে না, আর আমরা একটা বোটের অ্যানালজি দিছিলাম যে মানে এটা অ্যাকনলেজমেন্ট যদি পাঠাই, এটা তো কোনো বেট কনজিউম করবে না, রাইট? তো এটার সাথে আমি একটা ডেটাও পাঠাতে পারতাম, তাই না? তো এখন ইটস আপ টু ইউ, আপনি কি পাঠাতে চান নাকি না। মানে আমি কোয়েশ্চেন করতেছি, আপনার কি পাঠাতে চান কোনো ডেটা? ইয়েস ম্যাম। পাঠাতে চান, আচ্ছা। তো এখানে আমরা জানি যে হ্যান্ডশেকিং এর লাস্ট স্টেপ হচ্ছে যে ক্লায়েন্ট একটা অ্যাকনলেজমেন্ট দিবে, সো দিল, এন্ড আই আস্কড ইউ গাইস ইউ ওয়ান্ট টু সেন্ড ডেটা। আচ্ছা, তো ডেটার ক্লায়েন্ট সাইডের প্রত্যেকটা ডেটার সেগমেন্টের সাইজ কি 250 করে না, জি ম্যাম। রাইট? এটা সিনারিওতে ছিল, সো আমি ডেটা পাঠাচ্ছি 250। তো 250 ডেটা দিলাম। এখন সার্ভার সাইডের ভ্যালুস গুলা আমরা দেখবো। এখন আপনারা, আচ্ছা এখন বলেন না, পরে জিজ্ঞেস করবো। এখন সার্ভার সাইডের সিকোয়েন্স নাম্বার, তার আগের সিনারিওতে আমার ছিল 421। আমি জানি যে আমি একটা সিন ফ্ল্যাগ পাঠাইছি, তো এটার মতোই না, এখানে 245 ছিল, একটা সিন ফ্ল্যাগ পাঠালাম। তো নেক্সট স্টেপে এই 245 প্লাস 1 করে আমার নতুন ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার। সার্ভার সাইডেও সেম না, যে 421 ছিল, আর এখানে আমি জানি যে একটা সিন ফ্ল্যাগ পাঠিয়েছি, তো 421 প্লাস 1, তো পাচ্ছি 422। তো এটাই হবে না আমার এখন সার্ভারের সিকোয়েন্স নাম্বার। জি ম্যাম। আচ্ছা, acknowledgement number is what is the next byte I'm expecting? তো ক্লায়েন্ট তো আমাকে ডেটা পাঠাচ্ছে, আমি জানি। সো তার নেক্সট বাইট নাম্বারটা কি হবে? 246 প্লাস 250 না? ইয়েস ম্যাম। তো কি আসে? 246 প্লাস 250, 496 আসে। 496 দিলাম। আচ্ছা, এটা কি ডেটা ছিল, রাইট? এখন কি আমার বাফারে, সার্ভার সাইডের বাফারে কি 500 ক্যাপাসিটি আছে। তো আমার সেগমেন্ট পাঠালো ক্লায়েন্ট 250, সো 250 কি অকুপাই করবে না? তো রিমেইনিং কি থাকবে? টোটাল মাইনাস মাত্র যা আসলো, তো 500 মাইনাস 250, 255। রাইট? সো এখন 250 হবে না অ্যান্সার? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা কি রিমেইনিং কিন্তু। তো দিল, সার্ভার নিজের সার্ভার সিকোয়েন্স নাম্বার দিবে, অ্যাকনলেজমেন্ট নাম্বার দিবে, নিজের বাফার, মানে এটা জানাচ্ছে ক্লায়েন্টকে কি আমার অবস্থাটা কি। তো সার্ভার ক্লায়েন্টকে জানালো যে আমার অবস্থাটা কি। প্লাস সার্ভারও তো ডেটা পাঠাতে পারে, রাইট? তো সার্ভারের সেগমেন্ট আমরা কি দিলাম, এক একটা সেগমেন্ট কি 200 বাইটস করে না, রাইট? ইয়েস সার্ভার ম্যাম। সাইডে 200 বাইটস করেছিল এক একটা সেগমেন্ট। We're going to be sending a total of 4 segments. 4 না দিয়ে কমাই, বিকজ বড় হয়ে যাবে। ধরেন 2 তে শেষ করে দিই। ধরেন টোটাল দুইটা আছে, তোমার টোটাল ডেটার ইয়ে কি হবে? 2, এতগুলো সেগমেন্ট, আর প্রত্যেকটা সেগমেন্ট ইজ অফ 200 বাইটস, তো আমার টোটাল হবে 400 বাইটস। আচ্ছা, তো সার্ভার জানাই দিল, প্লাস সার্ভার পাঠালো ডেটা উইচ ইজ 200 বাইটস। এখন ক্লায়েন্ট সাইডে তার আগে ছিল 246, সে আবার এই 250 ডেটাটা পাঠালো। তো এখন তার সিকোয়েন্স নাম্বারটা কি হবে? 496। 490। এটা কি সবাই বুঝতেছি? একজনও বুঝতেছি না। জি আমি বুঝতেছি। আচ্ছা, অ্যাকনলেজমেন্ট নাম্বার কি হবে? কার কোনো গেস?
মানে ক্লায়েন্ট কি এক্সপেক্ট করতেছে ফ্রম দি সার্ভার। ম্যাম 200+ হবে। কার সাথে প্লাস করব? 422। ভেরি গুড। সো 422 এর সাথে এই 200টাকে প্লাস করব। তো আমরা পাচ্ছি হচ্ছে 622। আচ্ছা, এটা হচ্ছে ক্লায়েন্টের উইন্ডো সাইজ মানে রিসিভিং। তো আমার রিসিভিং আগে কি ছিল 400, মানে তার ক্যাপাসিটি হচ্ছে 400 বাইটস অ্যাট মোস্ট রাখার। তো এখন সার্ভার তাকে পাঠালো 200 বাইটস, এত দূর হচ্ছে সার্ভারের ডেটাটা বসলো। বাকি কি আছে? 400 মাইনাস 200, যা মাত্র আসলো, অ্যান্ড উই গেট 200। তো এখনো 200 তার ক্যাপাসিটি আছে, সেখানে বসবে 200। তো এখন ক্লায়েন্ট হচ্ছে জানাই দিবে তার সিকোয়েন্স নাম্বার, তার অ্যাকনলেজমেন্ট নাম্বার, তার বাফার সাইজ। এখন ক্লায়েন্ট ক্লায়েন্ট কয়বার পাঠাতে পারবে সেগমেন্টস ইন অর্ডার টু কমপ্লিট দিস ডেটা? 500/250 করে আমরা বের করলাম না যে দুইবার পাঠাতে পারবে? তো আমরা দুইবারের মধ্যে অলরেডি কিন্তু দেখেন এখানে একবার পাঠিয়ে দিছি। তো আমি আরেকবার পাঠাতে পারবো ডেটা, এন্ড সেটা হলেই কিন্তু আমার ক্লায়েন্ট সাইড কমপ্লিট। তো চলেন আবার পাঠাই। ডেটা পাঠাচ্ছি, একটা সেগমেন্ট উইচ ইজ 250 বাইটস। আচ্ছা, এখন সার্ভার সাইডের সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার আর রিসিভিং উইন্ডোটা আমাকে একটু বলেন। ম্যাম 422 প্লাস 250 হবে না? 422 প্লাস 250 না 200? এটা কিন্তু সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার ডিফারেন্ট কিন্তু। ম্যাম 250 অ্যাড হবে। সিকোয়েন্স নাম্বারে, ইয়েস ম্যাম। সার্ভার সাইডের সিকোয়েন্স নাম্বারে আমরা আগে দেখছি যে তার ছিল 422, তারপর সে পাঠালো 200 বাইটস। তো এখন তার সিকোয়েন্স নাম্বারটা কি হবে? আচ্ছা, কি বলতে কি বললেন? 422 প্লাস 250, এটা সিকোয়েন্স নাম্বার, এটা করতে চাচ্ছেন? জি ম্যাম। না ম্যাম, 622+ হবে। অ্যাকনলেজমেন্ট না সিকোয়েন্স? সিকোয়েন্সে সিকোয়েন্সে কি হবে? 622 622 প্লাস 250। প্লাস 250। আচ্ছা, সিক আপনি যখন ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বারের কথা বলতেছেন, সেটার সাথে রিলেশন হচ্ছে ক্লায়েন্ট সাইডের সেগমেন্টস। when you're talking about server side সিকোয়েন্স নাম্বার, তার সাথে সম্পর্ক হচ্ছে সার্ভার সাইডের সেগমেন্টস। অ্যাকনলেজমেন্ট নাম্বার যখন বলতেছেন ইন দ্য ক্লায়েন্ট সাইড, সেটার রিলেশনশিপ হচ্ছে সার্ভার সাইড তাকে কি ডেটা পাঠাচ্ছে। when you're talking about server sides acknowledgement number, তার সাথে রিলেশনশিপ আছে ক্লায়েন্ট তাকে কি সেগমেন্টস পাঠাচ্ছে। অ্যাকনলেজমেন্ট নাম্বার কি কি আমি যদি ক্লায়েন্ট হই, আমাকে সার্ভার পাঠাচ্ছে, তো সার্ভার সাইডের সেগমেন্ট, এটা এটা রিলেশনশিপ আছে। কিন্তু আমি অ্যাজ আ ক্লায়েন্ট, আমার সিকোয়েন্স নাম্বার কি, মানে আমি কত দূর সেগমেন্ট পাঠাচ্ছি, নেক্সট আমি কি পাঠাবো, তো এটা আমার সেগমেন্টের সাথে আমার সিকোয়েন্স নাম্বারের রিলেশনশিপ আছে। বাট আমি কি এক্সপেক্ট করতেছি, কার উপর এক্সপেকটেশন থাকে? নিজের উপর এক্সপেকটেশন নাই, আমার এক্সপেকটেশন আছে, মানে আমি যার সাথে কমিউনিকেট করতেছি। অ্যাকনলেজমেন্ট নাম্বারে হচ্ছে এক্সপেক্ট করতেছেন কি বাইট। তো তার সাথে যদি আপনি ক্লায়েন্টের অ্যাকনলেজমেন্ট নাম্বারের কথা বলেন, তাহলে তার রিলেশনশিপ থাকবে তার আরেকজনের সাথে যে কথা বলতেছেন, উইচ ইজ ইয়োর সার্ভার, সার্ভার সাইডের সেগমেন্টের কানেকশনটা। এটা কি বুঝতে পারছি? গুলায় ফেলতেছেন কিন্তু। কনফিউশন আছে?
হ্যালো, Yes, ma'am. কনফিউশন নাকি Uh, না? বোঝার কিন্তু কথা না সবার, বিকজ দিস ম্যাথ ইজ হার্ড। ম্যাম আরেকবার বললে ভালো হতো। কোন দিক থেকে, কোথা মানে কোথা থেকে বল? ম্যাম এই যে লাস্ট লাস্ট যেটা সিকোয়েন্স নাম্বার অফ ক্লায়েন্ট সার্ভার ওইটা। আচ্ছা, so আপনি যদি ক্লায়েন্ট হয়ে থাকেন and আপনি যদি আপনার সিকোয়েন্স নাম্বার ফিগার আউট করা ট্রাই করতেছেন, আপনি দেখবেন যে আপনার যে সেগমেন্ট সাইজ গুলা তার সাথে রিলেশনশিপ আছে, এখনো কোনো ম্যাথসে যায়নি। আর when you're talking about your own acknowledgement number, কি আমি যদি ক্লায়েন্ট হয়ে থাকি আমার acknowledgement নাম্বারটা কি হবে, তখন আপনি দেখবেন সেগমেন্ট নাম্বারই দেখবেন, বাট সার্ভার সাইডে। তো সিকোয়েন্স নাম্বার হলে ক্লায়েন্ট আর নিজেরই সেগমেন্ট নাম্বার দেখবেন। ইফ ইউ আর টকিং অ্যাবাউট ইউর অ্যাকনলেজমেন্ট নাম্বার অ্যান্ড ইউ আর দি ক্লায়েন্ট, তখন দেখবেন সার্ভার সাইডের সেগমেন্ট কি পাঠাচ্ছে আপনাকে এখন অ্যাট দি মোমেন্ট। তো এখানে যদি আর সার্ভার সাইডে উল্টা, এখানে যদি একটু আসি, হ্যাঁ, এটা মুছি আবার। এটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাকনলেজমেন্ট রিসিভিং। তো আমি এখন ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার বের করতে চাচ্ছি। তো কি বললাম, আমার সেগমেন্টের সাথে আমার সিকোয়েন্স নাম্বার সম্পর্ক। তো ক্লায়েন্টের দেখেন তার আগের স্টেপে, তার একদম ইমিডিয়েট উপরে দেখেন তার সিকোয়েন্স নাম্বার ছিল 246। সে কি কোনো ডেটা পাঠিয়েছিল? তার ডেটা সেগমেন্ট কি কোনো পাঠালো? সার্ভারকে পাঠালো, রাইট, 250। তো তার আগের স্টেপের যে সিকোয়েন্স নাম্বার 246 প্লাস সে আগের স্টেপে কি ডেটা সেগমেন্টটা পাঠালো 250, দুটাকে প্লাস করবেন। সোজা কথায় প্লাস করবেন যেটার কারেন্ট সেগমেন্টটা বের করতে চাচ্ছেন সেই লাইনে। ইফ ইউ আর টকিং অ্যাবাউট ইউর ওন সেগমেন্ট নাম্বার অ্যান্ড ইউ আর দি ক্লায়েন্ট, লুক অ্যাট দি প্রিভিয়াস স্টেপ। কি প্রিভিয়াস স্টেপে আপনার সিকোয়েন্স নাম্বার কি ছিল? 246। ওই স্টেপে কি আপনি কি কোনো ডেটা পাঠিয়েছিলেন? পাঠালেন 250, রাইট? সো এই ডেটা সেগমেন্টকে প্লাস করবেন। তো আপনি পাচ্ছেন 296, 496। দিস ইজ ইউর অ্যান্সার। এটা কি বুঝছি? জি ম্যাম বুঝছি। আচ্ছা, দেন অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনি যদি ক্লায়েন্ট হয়ে থাকেন, আপনি যদি নিজের অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বের করতে চান, দেন লুক অ্যাট দি সার্ভার সাইড সেগমেন্ট। এই মোমেন্টে, এই যে এই মোমেন্ট, দিস ইজ ইয়োর দিস মোমেন্ট, এই মোমেন্টে আপনাকে সার্ভার কি পাঠাচ্ছে? 200 সাইজের একটা ডেটা সেগমেন্ট। তখন কি করবেন? এই যে এটা, এই পাথটা ধরবেন, যাবেন, দেখবেন কি ডেটা সেগমেন্ট পাঠাচ্ছে, হ্যাঁ 200 প্লাস সার্ভার সাইডের কি সেগমেন্ট নাম্বারটা স্টার্টিং ছিল 422। তো 422 প্লাস 200 করবেন, তো 622। অ্যান্ড যেহেতু দিস ইজ আ ডেটা, তাহলে আপনার বাফার সাইজ এখন চেঞ্জ করতে হবে। আপনার আগের স্টেপে ক্যাপাসিটি ছিল 400, তো এখন যেহেতু 200 আসলো, তো আপনি এই 200টাকে কি বসালেন, আপনার রিমেইনিং কি থাকবে? আগের স্টেপের যে বাফার সাইজের সাইজ উইচ ইজ 400 মাইনাস এখন যে মাত্র আসলো 200, কি পাচ্ছেন? 200। সো দিস ইজ ইয়োর নিউ ক্যাপাসিটি। বুঝছি? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা এটা জানি কি ক্লায়েন্ট দুইবার পাঠাতে পারবে ডেটা সেগমেন্ট, এন্ড প্রত্যেকটা সেগমেন্টের 250 করে সাইজ। সো সে একবার পাঠালো। এখন ক্লায়েন্ট এখন তার নিজের সিকোয়েন্স নাম্বার, সো 496 জানালো, তার অ্যাকনলেজমেন্ট নাম্বার উইচ ইজ 622 জানালো, এন্ড তার বাফার সাইজটা জানিয়ে দিল সার্ভারকে, এন্ড সে অলসো 250 ডেটা সেগমেন্ট পাঠালো। এখন সার্ভার সাইডের সিকোয়েন্স নাম্বার, নাম্বারের সাথে নিজের সেগমেন্টেরই কানেকশন আছে। সো ক্লায়েন্ট সাইডে কি করছিলাম, যখন সিকোয়েন্স নাম্বারটা বের করতেছিলাম, আমি তার আগের স্টেপের সিকোয়েন্স নাম্বারটা দেখছি। তো এখন আমি এটা বের করতে চাচ্ছি, সার্ভার সাইডের সিকোয়েন্স নাম্বার। তো আমি তার আগের স্টেপে দেখলাম যে কি আছে, 422। আমি লিখলাম 422। এই যে এই স্টেপে যে আসলাম না, এই স্টেপে কি সার্ভার কিছু কোনো ডেটা পাঠাইছিল, রাইট? 200। ইয়েস ম্যাম 200। এটা অ্যাড করব, তো কি আসে? 622 না? ইয়েস ম্যাম। তো এখানে বসালেন 622। আচ্ছা,
অ্যাকনলেজমেন্ট নাম্বার, এই মোমেন্টে আপনার ক্লায়েন্ট কি কিছু পাঠাচ্ছে কোনো ডেটা, হ্যাঁ, সো এই যে ভ্যালুটা থাকবে সেটাকে লিখবেন। দেন এই পাথটা ফলো করে দেখবেন যে ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বারটা কি ছিল, 496। তো 250 প্লাস 496 করবেন, বুঝছেন? Yes, ma'am. আচ্ছা, সো 250 প্লাস 496, 746 আসে। তো এটা একটু লিখলাম, 746। এখন ক্লায়েন্ট সাইডের আগের স্টেপে দেখেন বাফার সাইজ ছিল 250, বাকি ছিল। ক্লায়েন্ট আপনাকে 250 মাত্র পাঠালো, সেই বাকি জায়গা কি পুরাপুরি ফিল আপ হয়ে যাবে না? Yes, ma'am. এখন Zero. রিমেইনিং কি, জিরো। জিরো দিলাম। আচ্ছা, তো ডান। এখন সার্ভার তার নিজের কারেন্ট সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার অ্যান্ড বাফার সাইজ যে জিরো, এগুলো জানালো ক্লায়েন্টকে। দেন সার্ভার কি এখন কোনো ডেটা সেগমেন্ট পাঠাতে পারবে? সে কিন্তু একবারই পাঠাইছিল। আমার কি ছিল সিনারিও, সে দুইটা সেগমেন্ট পাঠাবে অ্যান্ড প্রত্যেকটা সেগমেন্ট 200 বাইটস করে। দুইটার মধ্যে সে একটা পাঠিয়ে দিচ্ছে, এখন আরেকটা পাঠাবে না? Yes, ma'am. আচ্ছা, সো এই স্টেপে 200 সাইজের পাঠাও। আচ্ছা, আবার ক্লায়েন্ট, অ্যাকনলেজমেন্ট, রিসিভ। আবার সিকোয়েন্স নাম্বারের জন্য কি করি, উই লুক এট দ্য প্রিভিয়াস স্টেপ সিকোয়েন্স নাম্বার কি ছিল, 496। দেন দেখলাম যে এই স্টেপে সিকোয়েন্স নাম্বারটাকে নিলাম, সো 496 নিলাম। প্লাস এই স্টেপে ক্লায়েন্টকে কিছু কোনো ডেটা পাঠালো, হ্যাঁ। তো যে ডেটা উইচ ইজ 250 সাইজের, সেটা অ্যাড করবেন। অ্যাড করে কি পাচ্ছি, 496 প্লাস 250, 746, 46। রাইট? Yes, ma'am. আচ্ছা, দেন অ্যাকনলেজমেন্ট নাম্বার বের করার জন্য এই স্টেপে যাবেন, দেখবেন ডেটার সাইজ কি 200, 200 লিখবেন। প্লাস এখানে গিয়ে দেখবেন যে সার্ভার সাইডের সিকোয়েন্স নাম্বারটা কি ছিল, 622। অ্যান্সার কি হবে, 822। বুঝছি? জি, ma'am. আচ্ছা, দেন আগের স্টেপে আমার ক্যাপাসিটি বাকি ছিল 200, আর সার্ভার এখন পাঠালো আমাকে 200, তো আমার কি পুরো ফিল আপ হয়ে গেল না? Yes, ma'am. তো এটা হচ্ছে জিরো। আচ্ছা, তো এখন ক্লায়েন্ট জানাই দিল সিকোয়েন্স, অ্যাকনলেজমেন্ট অ্যান্ড রিসিভিং। সে কি কোনো ডেটা পাঠানো বাকি আছে? না। দুইবার পাঠাতে পারতো অ্যান্ড 250 করে। তো এখানে এই যে একবার পাঠালো, এখানে আর একবার পাঠালো। So আর আর তার বাকি নাই। এখন সার্ভার সাইডে দেখি, সার্ভার সাইডও দুইটা সেগমেন্ট পাঠাতে পারতো অ্যান্ড এক একটা 200 করে। তো দেখলাম এই যে এখানে একবার পাঠালো, এখানে আরেকবার পাঠালো, সার্ভার সাইডও ডান না? Yes, ma'am. আচ্ছা, এখন কি কানেকশন ক্লোজ করতে পারবে? হ্যাঁ। চাইলে পারবে। সো ধরেন আমি ক্লোজ করলাম, তো আমার কানেকশন এস্টাবলিশমেন্টে কি ফার্স্ট সিন ফ্ল্যাগ ছিল না? Yes, ma'am. আচ্ছা, দেন অ্যাকনলেজমেন্ট ছিল দেখুন। প্লাস সিন ছিল, অ্যান্ড সিন গুলা ওয়ান করে নেয়, আর এখানে অ্যাকনলেজমেন্ট ছিল। সেম হুবহু হবে, বাট ইনস্টেড অফ সেন আমরা লিখবো ফিন। এখানে একটা ফিনিশ ফ্ল্যাগ দিলাম, সুইচ অন করলাম, এটা 1 বাইট করে নিবে। এখন সার্ভার সাইড সিকোয়েন্স নাম্বার কি করি, আগের স্টেপে যাই। আগের স্টেপে গিয়ে দেখলাম 622, তো 622 লিখলাম। প্লাস সে কি কিছু পাঠাইছিল এই স্টেপে, কোনো ডেটা পাঠালো, রাইট? টু Yes, হান্ড্রেড ma'am. এটাকে অ্যাড করব, কি পেলাম, 822। 822 লিখলাম। অ্যাকনলেজমেন্ট কি এক্সপেক্ট করতেছেন, সো আমরা এই যে এই মুভমেন্টে কোনো ডেটা পাঠালো না, বাট কি পাঠাইছে, একটা ফিন ফ্ল্যাগ পাঠাইছে, সো এটার 1 বাইট কি আমরা নিই না? কানেকশন এস্টাবলিশমেন্টটা দেখলাম না, আমরা এটা অ্যাড করতেছিলাম। Yes, ma'am. এখানে কি ছিল, এই পাতে যাচ্ছিলাম, ডেটা ছিল, ডেটা অ্যাড করলাম, প্লাস এই মোমেন্টে কি সিকোয়েন্স নাম্বার ছিল। এখানেও সেম জিনিস, এই পাথটা ফলো করবেন। দেখবেন ডেটা নাই, বাট আমার ফ্ল্যাগ তো আছে উইচ ইজ অফ ওয়ান, এই ওয়ানটাকে আমি লিখলাম লিখলাম। প্লাস ক্লায়েন্ট সাইডের এই মোমেন্টে কি সিকোয়েন্স নাম্বার, 746, তো 746 লিখবো। তো আমরা পেলাম 747।
অ্যান্ড যেহেতু এটা কোনো বাইট না, আমার বাফার সাইজেও সে বসবে না, সেটা জিরোই থাকবে। বুঝছি। Yes, ma'am. আচ্ছা, দেন গেল সার্ভার সাইড, তার সিকোয়েন্স নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, বাফার সাইজ দিল, দেন অ্যাকনলেজমেন্ট দিল, দেন এখন কি ফিন ফ্ল্যাগ দিবে সেও। এই যে এই জায়গাগুলায় সিনের জায়গায় ফিন বসবে, তো ফিন দিল, 1 বাইট নিল। এখন ক্লায়েন্টের সিকোয়েন্স, অ্যাকনলেজমেন্ট, বাফার আমাকে একটু বলেন। সিকোয়েন্সের জন্য আমরা আগের স্টেপে যাই, আগের স্টেপে সিকোয়েন্স নাম্বারটা দেখলাম, আচ্ছা 746। এই মোমেন্টে সে কি কিছু পাঠালো? ডেটা পাঠায় নাই, বাট ফিনফ্যাক্ট তো পাঠিয়েছে, রাইট? পাঠাইছে তো এটার জন্য একটা ওয়ান আমার নিতে হবে, সো প্লাস ওয়ান। 747। তো আমি পেলাম 747। আচ্ছা, অ্যাকনলেজমেন্ট জন্য কি করি, এই যে এই মোমেন্টে আমি দেখি কোনো ডেটা বা ফ্ল্যাগ পাঠিয়েছে, হ্যাঁ পাঠিয়েছে ওয়ান, এই তো এই ওয়ানটাকে আমি নিলাম প্লাস। তো এই মোমেন্টে গিয়ে গিয়ে আমি গেলাম সার্ভার সাইডে, সার্ভার সাইডে কাকে নিই? সিকোয়েন্স নাম্বার। তো 822 কি পেলাম? 823। অ্যান্ড বাফার আনচেঞ্জ থাকবে, সো ইট ইজ স্টিল জিরো। এখন অ্যাকনলেজমেন্ট পাঠালাম, আর তো কিছু নাই। অ্যাকনলেজমেন্ট মানে এই যে এসসি, এসসি, আরসি দিল। এখন সার্ভার সাইড, সিকোয়েন্স, অ্যাকনলেজমেন্ট, বাফার, এটা একটু আমাকে বলেন কি হতে পারে। সিকোয়েন্সের জন্য আগের স্টেপে যাই, তো তুমি গেলাম। 823 হবে। হ্যাঁ, তো আগের স্টেপে গেলাম, দেখলাম যে এটা 822 ছিল। দেন এই মোমেন্টে কি কিছু পাঠালো সার্ভার? হ্যাঁ, একটা ফিন ফ্ল্যাগ পাঠিয়েছিল, সো এটার ওয়ানটাকে আমার অ্যাড করতে হবে, তো 823। দেন অ্যাকনলেজমেন্ট, এই মোমেন্টের পাঁচটাকে দেখি ম্যাম একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমি এই করছি কি জীবনে কেউ ফোর পাইছে? হ্যাঁ, আমি তো পাইছি। না, ওটা বুঝা যেতেছে আপনি পাইছেন, লাইক এটা এনিওয়ান কেমন এলস? কথা, আমি কি মানুষ না? ইয়া লাইক হ্যাঁ ম্যাম হ্যাঁ জাস্ট পাইছে, আল্লাহ ভরসা। আল্লাহ ক্রেজি ভরসা, একটা কোর্স। আপনি ভরসা। জীবনে এরকম মনে হয় নাই কোনো কোর্স, জাস্ট এখন মনে হইতেছে। ইজি, না মিম, আই ইজি সেড লাগ, ক্রেজি। ও ক্রেজি না, মজা, মানে আচ্ছা, আমি ফ্যাকাল্টি বলে বলতেছি না, বাট মজা, সেই যে ম্যাথস গুলো মজা তো। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ Sorry, পেশেন্সের সাথে আমাদের পড়ানোর জন্য। এই কেমন কথা। না ম্যাম, এই জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড, আল বি ভেরি অনেস্ট। আমার লাইক এর আগে কখনো কোনো কোর্সে মনে হয় নাই, তো এই জন্য আমি জাস্ট ডিরেক্টলি বললাম আগে যে লাইক তাহলে খুবই তো ব্যাফলিং জিনিস। আই ইটস হ্যাভ রিয়েলি, ফেলড অ্যাজ এ টিচার। না ম্যাম, না ম্যাম, ও মা, কোনো এটা কোর্সে একদমই এরকম মনে ব্যাপারটা না। হয় নাই আপনার? না না, মানে আমি বললাম আর কি ওভারঅল টপিক গুলোর জন্য, বিকজ আয় দোজ আর, হায়, মানে আমার বেলায় আপনি এটা বললেন? না না না, ঠিক এইরকম না আছে, ব্যাপার। বুঝতে পারছি, নেক্সট কুইজটা দেন, দেখবো নে। আরে, না ওটা ভালো দিব ম্যাম, অফকোর্স, বিকজ ইউ আর গুড টিচার, সো ইয়া। হ্যাঁ, বললাম না। আচ্ছা, সরি ফর ইন্টারাপ্টিং। না, it's fine. আচ্ছা, অ্যাকনলেজমেন্টে কি করি? উই লুক এট দিস পাথ, দেখি এখানে কি কিছু পাঠাইছে, পাঠায় নাই, রাইট? তো আমরা কি করব? পাঠায় নাই, সো ধরেন জিরো, কিছুই পাঠায় নাই। দেন কি দেখি? 747। 747, ভেরি গুড। সো 747 অ্যাজ ইট ইজ থাকবে, মানে বেসিক্যালি এই স্টেপে কিছু পাঠাইছেন না, তো এটার আমি জাস্ট সিকোয়েন্স নাম্বারটাকে নিব। So it's still 747 and buffer will remain unchanged. So it's 0. তো এটা হচ্ছে আপনার পুরো একটা সিনারিও শেষ করলাম, মানে ইনক্লুডিং দা কানেকশন টার্মিনেশন। এতদিন জাস্ট বলে গেছি ওই যে পারসিস্টেন্ট ম্যাথসে যে কানেকশন এস্টাবলিশমেন্ট হয়, অ্যান্ড দেন আরটিটি দেখছি, দেন ওই যে ওইসব দেখছি, বাট আমরা কখনো কানেকশন টার্মিনেটের জিনিসে যাই নাই পারসিস্টেন্ট আর নন পারসিস্টেন্ট ম্যাথসে। বাট এই ম্যাথসে টার্মিনেশনের একটা ব্যাপার আছে, এটারও ডিটেলস পড়বো নেক্সট ক্লাসে। তো আপাতত এটা থাক। একটা জিনিস যেটা বলতে চাই, এটা এটা ওয়াজ আপ টু ইউ টু ফিগার ইট আউট, বাট তাও একটু বলে দিই যদি না বুঝে থাকেন। এটা মুছি এগুলা, বক্স গুলা। ও এ, এ যে বললেন, এ কি কেউ পায়? আমি এই কোর্স আগেও নিছি থিওরি, আমার সেকশন, আমার সেকশনে একা না, পায় পায় তো, আমি তো দিছি নিজে।
করলেই পারবেন, একটু ট্রাই করেন, একটু পড়েন। হয়েছে? হ্যাঁ। এই, ম্যাম এই ভিডিওটা তো ডিসকর্ডে আবার দিয়ে দিবেন, রাইট? হ্যাঁ, ইট ইজ বিং রেকর্ডেড। থ্যাংক ইউ সো মাচ, মিস, থ্যাংক ইউ। মানে জাস্ট জিনিসগুলো আবার একটু রিভিউ করা লাগবে, লাইক হুম ইউ হুম নো, হুম ফার্স্ট টু লাস্ট, দেন ইট উইল মেক লাইক প্রপার সেন্স আর কি। হুম হুম। সো ইটস নাথিং টু ডু উইথ ইউ, ইটস না, অ্যাবাউট মি মাইসেলফ, ওকে। এই জন্য বললাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে এই যে সার্ভার একটা জিনিস পাঠালো, সার্ভারের যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এই স্টেপে 246, এটাই কিন্তু ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বার হয়। সিমিলারলি ক্লায়েন্টের যে এই স্টেপে অ্যাকনলেজমেন্ট নাম্বার অ্যান্ড সে যদি কিছু পাঠায়, সেটা হয় কি বলে সার্ভারের সিকোয়েন্স নাম্বার। দেখেন ম্যাচ হচ্ছে। আবার যদি দেখি, এখানে তো সিকোয়েন্স নাম্বার পর্যন্ত দেখলাম, সার্ভারে যদি এখন অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেখি অ্যান্ড নেক্সট স্টেপে যাই ক্লায়েন্ট সাইডে, দেখেন ক্লায়েন্ট সাইডের সিকোয়েন্স নাম্বারটা সেম। দেন আবার যদি যাই ক্লায়েন্টের অ্যাকনলেজমেন্ট নাম্বার 622 অ্যান্ড নেক্সট স্টেপে যদি যাই, সেটা ইজ ইকুয়ালস টু সার্ভার সাইড সিকোয়েন্স নাম্বার। দেন আবার যদি যাই সার্ভার সাইডের অ্যাকনলেজমেন্ট অ্যান্ড ক্লায়েন্ট সাইডের সিকোয়েন্স নাম্বার, ইট ম্যাচেস। দেন আবার যদি যাই, this is 822, যেটা client side acknowledgement, this matches exactly with the server side sequence number. Then acknowledgement 747, এখানেও server side 747। Then আবার যদি এটার acknowledgement লিখি 823, this is also equals to the server side's new sequence number. তো এটা জাস্ট আপনাদের ধরে দিলাম, এটা কেমনে ইউজ করবেন, কখন ইউজ করবেন, ইটস আপ টু ইউ টু ফিগার ইট আউট। কোয়েশ্চেনে ট্রিকি থাকে, সো এটা হচ্ছে একটা ওয়ান অফ দি অবজারভেশনস, যে দেখেন এক্স্যাক্টলি ম্যাচ করবে। তো আপনাকে যদি ধরেন এই পোর্শনটা দিয়ে দিল কোয়েশ্চেনে, দেন এই পোর্শনটা দিয়ে দিল এন্ড আপনাকে বললো এই বাকি স্টেপস গুলো ফিল আপ করেন, তো এইভাবে কিন্তু আপনি ধরতে পারবেন যে আচ্ছা এটা যদি 422 হয়, তাহলে আমি এই পাথটা ফলো করে এই সাইডে ক্লায়েন্টের সিকোয়েন্স নাম্বারটা, ক্লায়েন্টের একনলেজমেন্ট নাম্বারটা 422 হবে। তো এইভাবে আপনি ফিল আপ করতে পারবেন। এটা কি বুঝছি? ইয়েস ম্যাম। আচ্ছা, সো আমি চাচ্ছিলাম যে আপনাদের স্লাইডের যে কি বলে এই জিনিসটা, স্লাইডের যে এইগুলা পড়ালাম কিন্তু মাত্র, তো স্লাইডে যে ম্যাথসটা দিয়ে দেখাচ্ছে আই থট এটা দেখাবো, বাট অনেক টাইম চলে গেছে। তো এটা একটু আপনারা তাহলে দেখে আসেন নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমি অন্য টপিক পড়াবো, বাট যদি আপনারা না বুঝেন তখন আল স্টার্ট উইথ দিস, মানে আবার সেম ম্যাথসই আবার করাবো। সেম ম্যাথস না, বাট অন্য ভ্যালিউস দিয়ে এখানে আবার করা আছে। তো এটা যদি একটু বুঝে থাকেন, ওয়াচ দি ভিডিও, এই ম্যাথসটা আবার নিজে ফ্রেশ কপিতে নিজে করেন। সিনারিও তো বলে দিলাম, এটা হচ্ছে আপনার স্টার্টিং নাম্বারস গুলা এন্ড দিস ইজ ইয়োর সিনারিও, কিভাবে ডেটা পাঠাবেন। তো এটা ভিডিও, দিস ইজ ইয়োর সলিউশন। আপনার একটু নিজে আবার বসে ট্রাই করেন কপিতে, দেন দেখেন যে ম্যাচ করে নাকি না। এটা শেষ হলে গো ব্যাক টু ইয়োর স্লাইড এন্ড এখানে যে ম্যাথসটা আছে ওইটা আবার নিজে করে ট্রাই করেন and দেখেন যে মিলে নাকি না। কি বুঝছি সবাই? ম্যাম, হুম। একটু ম্যাথে স্ক্রোল ডাউন করবেন, জি। একদম লাস্টে ম্যাম। আচ্ছা ম্যাম, সার্ভার সাইডে যে লাস্ট অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এটাই কি বেসিক্যালি ডিনোট করতেছে ক্লায়েন্টের এন্ড অফ দ্য লাইন বিটটা, যে 747 ইজ দ্য লাস্ট সিকোয়েন্স এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা, সো দিস ওয়াজ ইট। আর কোনো কোয়েশ্চেন আছে? মিস, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মিস, আমাদের নেক্সট কুইজ কবে হবে? নেক্সট টিউসডে হবে। নেক্সট টিউসডেতে। হুম। আর মিস, ওটার সিলেবাস কি থাকবে? ওই যে ফার্স্টে যেটা ডিক্লেয়ার, মানে আজকের যেটা, সরি গতকালকে যেটা হওয়ার কথা এ- ছিল ওইটা। একটু বেশি প্রেশার হয়ে যাবে না? মানে একটা কুইজের উপর তো তাহলে মিস বেশি অনেক সিলেবাস প্রেশার, হয়ে যাবে হ্যাঁ কিনা হ্যাঁ। এই জন্য জিজ্ঞেস এই করতেছি। জন্য আমি অ্যানাউন্স করে দিব আমি সব নিব না। আমি যেহেতু আমরা একটু আগায় আছি, আমি প্রত্যেকটা চ্যাপ্টারে একটু ফোকাস করে করে কুইজ নিব, যাতে আপনাদের ভালো করে পড়া হয়। তো প্রবাবলি না সেম সিলেবাস থাকবে না, আমি অ্যানাউন্স করে দিচ্ছি আজকে কালকের মধ্যে কি সিলেবাস। জি মিস, থ্যাংক ইউ।
আচ্ছা, welcome. So I'll stop the recording. একটু থাকেন, I'll take the attendance.